এজন্য আমি বলবো আপনারা এর জন্য কোনো নিরাশ হবেন না। অনেকের মন ভেঙে গেছে হাজিরা দিবে কিনা, অনেকের মন ভেঙে গেছে চাকরি থাকবে কিনা। আমার কানে সব আছে। আমি রাস্তার গার্মেন্টসে আজ থেকে না 16 বছর আগ থেকে 17 বছর আগ থেকে আমি শিখি। আমি জানি আকাশ মনে করতে দৌড়ে যাবে। সে অসুস্থ অসুস্থ বলতেছে, তার অসুস্থ শরীর না মন। সে যে চিটারি করে গেছে সে চিন্তা করে কি বলে মুখটা দেখাবি, অসুবিধা নাই। তোমার যেদিন মন চায় সেদিন তুমি আসবা। আমার মানুষদেরকে আমি বলবো, আমার ভাইদের বলবো, আপনারা সবর করেন, আপনারা ধৈর্য করেন। আমি বলতে চাই আপনাদের যে দাবি, আপনাদের যে আশা, আপনারা যা চান অবশ্যই তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই রাসেল গার্মেন্টস যারা নষ্ট করতে চায় তারা একদম বসে প্রশাসন বাহিনীকে নিয়ে গোটা গোপন বৈঠক চাচ্ছে। আমাদের কাছে খবর আছে এবং ভিডিও ফুটেজ আমাদের ভাইরা নিয়ে আছে, আমরা শুনেছি, আমরা দেখেছি। আপনাদেরকে বলতে চাই ওই সমস্ত টাকি মাছদেরকে আমরা ভয় করি না। কি বলে? আমি বলতে চাই বাংলাদেশের রাজধানী শাপলা চত্বরে আমি রাস্তায় 3টে বাজে যখন ব্ল্যাক গ্রেনেড পেয়েছে, নিজেকে নিজে যখন দেখি না, তখন যে সমস্ত মানুষেরা ছুটাছুটি ভয় আতঙ্ক কান্নাকাটি করতেছে, আমি তাদেরকে জট করে এমন এক বক্তৃতা দিলাম, সকলে একত্রে একজোট হয়ে সাহসের সাথে পুলিশের গাড়ি বড় করে বিশাল বড় একটা ইটের স্তূপ ছিল, সবগুলো ভেঙে পুলিশের গাড়িকে ঢিলে ভাঙে তছনছ করে দিচ্ছে। কি বলে? আমি বলতে চাই আপনাদের কোনো ভয় নাই, রাস্তায় আপনাদের কোনো এরকম শরীর কি জন্ম হয় নাই। আপনাদের গায়ে হাত দিব, একটা দিনের হাতিরে নষ্ট করবো, বেতন নিয়ে সিলিমিলি খেলবো, আপনাদের চালিয়ে চাকরি নিয়ে সিলিমিলি খেলবো, এরকম কোন শোল ভূমি বদল এখানে নাই। ওরা খালি পয়সা পয়সা 20 করতে 20 কিরে আটল দর্শনী, কিরে ভাগেও দর্শনী, এর আগে কাঁচা দৌড়া লাগেনি, 2টা বার হয়েছেনি, 20 করতে এখানে। আমি আপনাদেরকে বলতে চাই শুধু রাস্তায় 3 দিন নয়, যদি 3 সপ্তাহ লাগে, 3 মাস লাগে, জনাব আকাশুদ্দিন মোল্লা সাহেব যদি নাম আসে, আমি ওকে হাত দিয়ে বলি